হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমার চ্যানেল জয়াসওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে তোমাদের সাথে নতুন নতুন গাছের শেয়ার করতে। আমি কিছুদিন আগে যে সমস্ত লাউ গাছ, তরুলি গাছ, কুমড়ো গাছ, অনেক চাল কুমড়ো গাছ, বিভিন্ন গাছ আমি বসিয়েছিলাম। তো সেইগুলো এখন কেমন হয়েছে বা কত দূর, কত বড় বড় হয়েছে কি না হয়েছে সব তোমাদের সাথে আমি একবার দেখাচ্ছি। তাহলে চলো যা যাক, বেশি দেরি না। ছিম গাছ, সমস্ত গাছ। বন্ধুরা, কিছুদিন আগে যে লাউ গাছটা আমি বসিয়েছিলাম সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো, এই খালি জলের ট্যাঙ্কির ভিতরে, এই যে বস্তার ভিতরে এই লাউ গাছটা আমি কিছুদিন আগে আমি ছেড়েছিলাম। তোমরা নিশ্চয়ই দেখেছো সেই লাউ গাছটা। দেখো, আমি 5-6 হাত মতন লম্বা এই লাউ গাছটা হয়েছিল। তখন আমি বসিয়েছিলাম এখানে টব থেকে তুলে। এখানে আমি কিভাবে বসিয়েছিলাম সমস্ত সব আমি তোমাদের দেখিয়েছিলাম। যদি কেউ না দেখে থাকো তো দেখে নিও ভিডিওটা। দেখো, আর এখন সেই গাছটা তোমাদের দেখাচ্ছি। দেখো সেই গাছটা এখন কত ভালো, কত সুন্দর হয়েছে। আর দেখো সমস্ত ছোট ছোট লাউয়ে ভর্তি হয়ে যাচ্ছে। দেখো, তোমরা হয়তো দেখতে পাবে চালাটার উপরে আছে সব লাউ। দেখো তোমাদের দেখাচ্ছি কত লাউ হয়েছে, গাটে গাটে লাউ। দেখো সেই লাউ গাছটা আমি তো ভেবেছিলাম হবেই না, তো দেখো কত সুন্দর হয়েছে। যে অত বড় গাছ বসালাম মনে হয় হবেই না, কিন্তু না, প্রতিটা গাছ আমার হয়েছে। দেখো এখানে লাউ গাছ দেখালাম, এই সাইড দিয়ে একটা চাল কুমড়ো গাছ দেখিয়েছিলাম। দেখো এই চাল কুমড়ো গাছটাও উঠে গেছে মাচায় এবং ফুলও এসে গেছে। আরো দেখো এখানে সব জালিও পড়েছে। দেখো এখানে সব চাল কুমড়ো জালিও পড়ে গেছে। দেখো আরো উপরে উঠছে, সবই তো এখনো ছোট। আরো যখন বেশি চাল কুমড়ো হবে তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে পুঁইশাক গাছটাও দেখো ঢল ঢল করে উঠছে। এখানে তরুলি গাছগুলো সমস্ত আগা পাতা ছাড়ছে। এরকম যদি বড় জলের ট্যাঙ্কি হয় তোমাদের বললাম অনেক বিভিন্ন ধরনের গাছ বসানো যাবে। দেখো আমার এখানে কত গাছ আছে। তো যাই হোক, এরকম এখানেও দেখো জলের ট্যাঙ্কির ভিতরে আমি একটা বস্তা বসিয়ে ছিম গাছ আর একটা ঝিঙে গাছ আছে এর ভিতরে। এটাও আস্তে আস্তে উঠছে। আরো আমার ওইদিকে গাছ আছে, চলো। দেখো এখানে একটা লাউ গাছ ঢল ঢল করে উঠছে সমস্ত গাছ। দেখো এখানে লঙ্কা গাছগুলো দেখো অজস্র কালো কালো ফুলে ভর্তি হয়ে গেছে। আর কালো কালো লঙ্কা, এটা হলো কালো লঙ্কা। দেখো গাছটা কত সুন্দর ঢল ঢল করছে। দেখো এখানে অনেক লঙ্কা গাছ আছে। এগুলো সব আমি আগে পরে ফেব্রুয়ারি মাসে, মার্চ মাসে, মে মাসে এরকম সব বসিয়েছিলাম। এখানে দেখো আমার পান গাছটা, দেখো এই বস্তার ভিতরে পান গাছটা কত বড় হয়েছে আর অজস্র পানে ভর্তি। আমি তো মাঝে 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 তুলি পান, মানে পান যতই তোলা যায় আবার পাশ থেকে আবার ভরে যায়। তো যাই হোক, এখানে লঙ্কা গাছগুলো দেখো লঙ্কাতে ভর্তি। সব তোমাদের সাথে আমি একবার সব গাছগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো টমেটো গাছের চারা বসিয়েছি। দেখো আমি পরে আসবো চারা কিভাবে তৈরি করেছি। এখানে অনেক ওই যে ছোট ছোট কুমড়ো গাছ বসিয়ে দিয়েছি। এই কুমড়ো গুলো যেই অক্টোবর নভেম্বরের দিকে হবে ছোট ছোট চারা, আমি এগুলো আবার বড় বড় টবে বসিয়ে আবার অন্য জায়গায় বসাবো। এখানেও অনেক চন্দ্রমল্লিকা আছে, এখানেও চন্দ্রমল্লিকা আছে সব। এখানে দেখো লঙ্কা গাছগুলো ঢল ঢল করছে। এখানে বেগুন গাছগুলো দেখো। আর এখানে এখানে দেখো ভেন্ডি গাছ, টবের ভিতরে দুটো ভেন্ডি গাছ হয়েছে, দেখো কত সুন্দর। আর এখানে পুঁইশাক গাছগুলো তো বয়ে বয়ে চলেই যাচ্ছে, কত বড় বড় হয়ে গেছে। এবারে আমি আগাগুলো সব কেটে নেবো। দেখো এখানে আগা কেটেছিলাম, আবার পুঁইশাকের যত আগা কাটা যায় তত বেশি ভালো হয়। দেখো এখানে ভর্তি হয়ে গেছে। এখানেও একটা লঙ্কা গাছ আছে। যাই হোক, এখানেও লঙ্কা গাছ আছে। দেখো সব গাছগুলো তোমাদের দেখাচ্ছি। আর পটল গাছগুলো সব আবার আস্তে আস্তে ডগা ছাড়ছে। এখানে আমি শসা গাছ বসিয়েছিলাম, যে শসা গাছগুলো দেখো এখনো কত ছোট ছোট জালি। দেখো ছোট ছোট শসা আগায় আগায়, আর বড় বড় শসা, এখনো অনেক শসাও হচ্ছে। দেখো আর ওখানেও একটা চাল কুমড়ো গাছ উঠে পড়েছে, ওই যে দেখা যাচ্ছে আগা। তো যাই হোক, তোমাদের সব আমি দেখাচ্ছি ঘুরে ঘুরে। আর দেখো এই যে বাদাম গাছ, এই বাদাম গাছের ভিডিওতে পরে আসবো তোমাদের। বাদাম গাছ আমি কি করে করেছি সেটা দেখো। আর অজস্র ফুল এসেছে। বাদাম গাছটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আমি কিভাবে বাদাম গাছ করেছি সেটা আমি পরের ভিডিওতে আসবো। দেখো এখানে অনেক লঙ্কা গাছ আছে। আর এখানে সেই একটা বাঙি গাছ ছিল, দেখো আবার ছোট ছোট বাঙিতে ভর্তি হয়ে যাচ্ছে বাঙি। আবার এখানে আমি কাগজ দিয়ে বেঁধে রেখেছি বড় বড় বাঙিগুলো। আর এগুলো অবশ্য ছোট, ভর্তি। এখানে উচ্ছে গাছটা দেখো কত সুন্দর হয়েছে, একদম বয়ে বয়ে চলে যাচ্ছে। আর গাটে গাটে সব জালি, দেখো ছোট 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 সব জালি পড়েছে একদম। খুব
ঢল ঢল করে বাড়ছে। একটা বড় টপের ভিতরে আমি এই তরুলি গাছটা বসিয়েছিলাম, কিছুদিন আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম তোমরা কিভাবে আমি মাটি খুঁড়ে করেছিলাম। দেখো সেই তরুলি গাছটা এখন কত সুন্দর হয়ে গেছে, আর দেখো একদম খারাপ হয়ে গেছিল, আর এখন দেখো কত আগা পাতা ছেড়ে একদম আবার নতুন হয়ে গেছে। একদম মনে হচ্ছে যেন আমি নতুন গাছ করেছি, এত সুন্দর হয়ে যাচ্ছে। আস্তে আস্তে আরো হবে। এখানেও সব তরুলি গাছ আছে, এখানেও বেগুন গাছ আছে। দেখো বেগুন, এটা হলো অবশ্য পুরনো বেগুন গাছ, তাও এখনো প্রচুর বেগুন হয়ে যাচ্ছে। এখানেও আমি ঝিঙে গাছ বসিয়েছি, আরো নতুন নতুন বেগুন গাছ বসিয়েছি এখানে। এগুলো তোমাদের সব আমি দেখাচ্ছি। দেখো এগুলো হলো আমার পুরনো বেগুন গাছ, সব বেগুন হয়ে হয়ে রয়েছে। বন্ধুরা, আমি কিছুদিন আগে ডেরের মতন জায়গায় একটা ব্যাগ বসিয়ে সমস্ত আর কি মাটি টাটি দিয়ে একটা চিম গাছ বসিয়েছিলাম। দুটো তিনটে চিম গাছ আছে। দেখো সেই চিম গাছগুলো তোমাদের আমি আর একবার দেখিয়ে দিই। দেখো কত বড় হয়েছে। আমি মাঝে মাঝে ভিডিও তুলি, আর মাঝে মাঝে আসি, আর মাঝে মাঝে সমস্ত গাছগুলো তোমাদের সাথে আমি দেখাই। এই দেখো এটা আমার হলুদ গাছ, হলুদ গাছ ছাদ বাগানের মধ্যে হলুদ গাছ আমি একটা গ্লো ব্যাগের ভিতরে করেছি, এটাকে পরে বস্তার ভিতর দেবো। তো যাই হোক, সব গাছগুলো তোমাদের আমি দেখাচ্ছি। এখানেও দেখো ঝিঙে গাছ, এখানেও লঙ্কা গাছ আছে, এখানেও বেগুন গাছ আছে। এই সমস্ত গাছগুলো এগুলো পুরনো আছে, কিছু নতুন আছে, আবার এরকম সমস্ত গাছ আছে। এখানেও বেগুন গাছে দেখো কত বেগুন হয়েছে, একটা ছোট্ট বেগুন গাছ। বন্ধুরা, কিছুদিন আগে আমি বেগুন গাছ আর কফি গাছ নিয়ে এসেছিলাম, একটা ছোট একটা কন্টেনারের ভিতর বসিয়ে রেখেছিলাম 5-6 দিন। সেইগুলো তুলে আবার এরকম বড় একটা দেখো থার্মোকলের একটা বক্স এর ভিতরে আমি বসিয়ে রেখেছি, কেননা অতিরিক্ত বর্ষা। দেখো বেগুন, সমস্ত কফি গাছ বেগুন গাছগুলো একটু বড় বড় হয়ে গেছে। এখন এইগুলোকে তুলে তুলে আমি যেখানে খুশি, আমার যেখানে বসানোর প্রয়োজন আমি সেখানে বসিয়ে দেবো। দেখো গাছগুলো সব ঢল ঢল করছে, কফি গাছ টাছগুলো। এভাবেই আমি চারাগুলো যদি বর্ষাকালে না করি তাহলে চারাগুলো কিন্তু মারা যেত। এখানেও দেখো কত বাদাম গাছ হয়েছে। আমি বাদাম গাছ কি করে করেছি বললাম, পরবর্তী ভিডিওতে আমি আসবো। এখানে আমি আদা গাছ বসিয়েছিলাম, দেখো আদা গাছগুলো কত বড় বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এখানে এটা হলো ঘাটি কচু বলে একটা কচু গাছ আমি বসিয়েছি, দেখো আরো বসিয়েছি, তোমাদের দেখাবো পরে। এখানে কলমি শাক গুলো গ্লো ব্যাগের ভিতরে কেটে কেটে বসিয়েছিলাম, দেখো কলমি শাকে আবার ভরে যাচ্ছে। এখানে কলমি শাক গুলো দেখো কত বড় হয়েছে, ঢল ঢল করে বাড়ছে। বন্ধুরা, কিছুদিন আগে আমি তরুলি গাছ বালার মতন করে করে সব আমি বসিয়েছিলাম, তোমরা সব দেখেছো। এবার যারা যারা দেখোনি তারা দেখে নেবে। দেখো কত সুন্দর সুন্দর গাছগুলো হয়েছে। দেখো এইখানে সেই আমি একটু একটু করে আগা বের করে করে রেখেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। আর এখন দেখো কত সুন্দর সেই একটু একটু আগা থেকে কত সুন্দর সুন্দর ডালপালা ছেড়েছে। প্রতিটা গাছ আমার হয়েছে। এইটাও দেখো, এটাও একটা বালার মতন করে রেখেছিলাম, গাছটা দেখো ডালপালা বেরোচ্ছে। সব তোমাদের আমি দেখাচ্ছি। এখানেও আছে, দেখো এখানেও কত বড়, এখানেও সেই বালার মতন করা আছে। এই দেখো ডাল বেরিয়েছে, এখানে গোড়াতে আরো অনেকগুলো ছোট ছোট সব আগা ছাড়ছে। দেখো আর এখানেও আছে, এখানেও প্রতিটা গাছই আমার হয়েছে। শুধু একটা গাছ জল বসে মারা গেছে, তাছাড়া প্রতিটা গাছই আমার হয়েছে। দেখো এখানেও দেখো এর ভিতরে বসিয়েছিলাম, দেখো সুন্দর সুন্দর আগা। এখানেও দেখো আগা। এখানে তাহলে এইভাবে তরুলি গাছ যদি একটা ডাল মাটির ভিতরে রেখে যদি আমরা এরকম বালার মতন করে করে কেটে কেটে যদি বসিয়ে দিই, আমাদের প্রচুর প্রচুর গাছ হবে। আমি কিভাবে গাছটা মাটিতে ফেলে, কিভাবে মাটি চাপা দিয়ে, কিভাবে শিকড় গুলো তৈরি করে, মানে গাছ শিকড় হয়ে গেছিল সে। এখানে দেখো টমেটো গাছ তোমাদের আগে দেখালাম, আর এখানে দেখো এটা দেখাইনি তোমাদের, এটা হলো শসা গাছ। শসা গাছগুলো এখন অতিরিক্ত বর্ষা, সেই জন্য আমি টবের ভিতরে সাবধানে আমি একটা শেটের তলায় রেখেছি। এগুলো যখন একটু বড় বড় হয়ে যাবে আমি এটাকে ভালো করে মাটির টবটা কাট করলেই সমস্ত গাছ মাটি ধরে উঠে আসবে, তখন আমি বস্তার ভিতরে হোক আর যেখানে হোক ড্রেনের মতন জায়গায় হোক আমি বসিয়ে দেবো। এখানে দেখো কুমড়ো গাছগুলো দেখালাম, সমস্ত চারাও আমার রেডি। এখানে দেখো লঙ্কা গাছগুলো ভর্তি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর এই সাইডটায় টমেটো গাছ দিয়েছি। টমেটো গাছগুলো আমি কিভাবে কি কি দিয়ে করেছি, এই গাছগুলো একটু বড় বড় হয়ে গেলে আমি বিভিন্ন টবে ড্রেনের মতন জায়গায় বস্তাতে আমি বসিয়ে দেবো, তাহলে অক্টোবর মাসের দিক থেকে আমি টমেটো পাবো। তো যাই হোক, তোমরা তাহলে এইসব দেখলে আমার গাছপালাগুলো। এখানেও একটা ক্যারেটের ভিতরের থেকে দেখো একটা চাল কুমড়ো গাছ উঠেছে। এই চাল কুমড়ো গাছটাও ঢল ঢল করে করে
দেখো কত বড় হয়েছে। আর এখানেও সমস্ত চাল কুমড়োর ফুল এসে গেছে, আর কদিন পরে চাল কুমড়ো ধরে যাবে। তো আর এখানেও তাহলে বন্ধুরা, তোমরা আমার এই গাছগুলো দেখলে, লাউ গাছ, চাল কুমড়ো গাছ, সমস্ত বিভিন্ন গাছ, কুমড়ো গাছ, ছোট বড় মাঝারি সব তোমাদের সাথে আমি শেয়ার করলাম। বা পেঁপে গাছটাও আমি তোমাদের একবার দেখিয়ে দিলাম কেমন ফুল টুল এসেছে। সিম গাছ, সব সব সমস্ত গাছ আমি যা যা আবার বসিয়েছি, ফেব্রুয়ারি মাসে তো বসিয়েছি, সেগুলো কিছু কিছু আছে, আরো সব মাঝে মাঝে আমি বসাই। তো সেই সব গাছ সব তোমাদের আমি দেখালাম। যাই হোক, তোমাদের যদি আমার এই গাছের ভিডিওগুলো ভালো লেগে থাকে তো তোমাদের কাকিমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আসি তাহলে, সবাই ভালো থেকো, টাটা। পরবর্তী নতুন নতুন ভিডিও নিয়ে আমি আবার এসে যাব।